হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনার ইমেল মার্কেটিংয়ের জন্য যে আমরা সফটওয়্যারটা আপনার হচ্ছে যে ওয়েব বেস আমরা সেট আপ করলাম, এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এই সফটওয়্যারটা দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। এটা অনেক সিম্পল বিষয়। অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আপনার আপনার হচ্ছে যে ক্যাম্পেইন করার জন্য আমাদের কিছু ইমেল লিস্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে স্টার্টিংয়ে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আপনার লিস্ট নেই, আমি হচ্ছে যে চাচ্ছিলাম যে বাল্ক, আমার কাছে হচ্ছে যে একটা লিস্ট আছে, তো আমি বাল্ক লিস্ট লিস্ট অনার আমি দিচ্ছিলাম হচ্ছে যে আপনার সাপোজ জ্যাকপট সিস্টেম। ওকে, এরপর হচ্ছে যে এখানে আপনার কোম্পানি নেম এগুলো মাস্ট বি একটু দিয়ে দিবেন। এগুলো না দিলে আপনার হচ্ছে ইমেলটা, এগুলো দিলে আপনার জন্য বেটার হবে। এগুলো হচ্ছে স্প্যাম প্রোটেকশনের জন্য আপনার অনেক বেটার। আপনার হচ্ছে যে মেইনলি যখন আপনি কাউকে ইমেল পাঠাবেন, আপনার ইমেলটা যদি হচ্ছে যে এই ইনফরমেশনগুলো না থাকে তাহলে আপনার তারা হচ্ছে এটা স্প্যাম হিসাবে মনে করবে। তো এই জন্য আমি যে কাজটা করছি আমি হচ্ছে যে একটা আপনার ইনফরমেশন একটু জেনারেট করে দিই। ইনফরমেশন জেনারেট করে দিলে আমার জন্য বেটার হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনি ফেক নেম জেনারেটর এখান থেকে চাইলে আপনি হচ্ছে যে যে কোনো একটা অ্যাড্রেস আপনি জেনারেট করে দিতে পারেন। তো আমি একটা অ্যাড্রেস এখানে জেনারেট করে দিই। এখানে হচ্ছে যে আমি এটা দিলাম এবং এখানে হচ্ছে যে ফোন নাম্বার দিতে বলছে, তো আমি হচ্ছে যে একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিই। দেন হচ্ছে সেভ। আমি অ্যাট ফার্স্ট হচ্ছে যে একটা লিস্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে যে আপনার বাল্ক 1। আমি এখানে 3টি লিস্ট ক্রিয়েট করব। তো একটা হচ্ছে যে আপনার বাল্ক, একটা হচ্ছে যে আপনার ওপেন ওপেন লিস্ট, এটাও আমার হচ্ছে যে সেম নামটা আমি ঠিক সেম রাখলাম, সব কিছু সেম। দেন এখানে হচ্ছে যে আপনার কোম্পানি নেম, আপনার অ্যাড্রেস এবং এখানে হচ্ছে আমার মোবাইল নম্বর, দেন সেভ। এরপর আমি আরেকটা হচ্ছে যে আপনার আমরা এখানে আরেকটা হচ্ছে যে লিস্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে যে আপনার অ্যাকশন 1। ওকে, এবং ঠিক সেম বিষয়গুলো আমি এখানে দেব। সরি, এটা হচ্ছে যে আপনার জ্যাকপট সিস্টেম। আপনার আপনি যা চান, আপনার যেই কোম্পানির নাম যেভাবে দিতে ইচ্ছা করে আপনি সেভাবেই দেবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার যে এই নামই যা দিচ্ছি এগুলোই যে দিতে হবে এমন কোনো আপনার বাইন্ডিংস নেই এখানে। তো আমি 3টি লিস্ট এখানে ক্রিয়েট করলাম। 3টি লিস্ট কেন আমি আপনাদের হচ্ছে যে একটু আপনার বলি। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার কিছু ইমেল লিস্ট আপনার হচ্ছে কালেক্ট করা। আমার টার্গেটেড আমার হচ্ছে যে লিস্টগুলো আছে এই ইমেল লিস্ট আমার কালেক্ট করা। এখন এই ইমেল লিস্টে আপনি যখন হচ্ছে যে আপনি ইমেল পাঠাবেন, আপনি যখন হচ্ছে এই লিস্টে আপনি হচ্ছে যে একটা ইমেল পাঠাবেন, তখন কি হবে আপনার হচ্ছে যে আপনি যদি ট্র্যাকিং না রাখেন, ইমেল যখন আমি এই লিস্টে পাঠাবো তখন কি হবে আপনার এইখানে আমি এক্সাম্পল ধরলাম হচ্ছে যে আপনার 1000 হচ্ছে যে আমার ইমেল লিস্ট আছে। এই 1000 লিস্টে আপনি যখন ইমেল পাঠালে এই লিস্টগুলো আপনার হচ্ছে যে কে কে ইমেলটা ওপেন করলো এটা আমার ট্র্যাকিং রাখতে হবে। এখন আমরা চাইলে ট্র্যাকিং রাখতে পারি, আদার্স অন্য বিভিন্ন ওয়েতে আমরা ট্র্যাকিং রাখতে পারি। তো তবে আমি আপনাদের যেটা বলেছি টোটালি হচ্ছে কি আপনার এটা অটোমেটেড, এটা টোটালি কাজ করবে কি অটো সিস্টেমে কাজ করবে, আপনার এখানে কোনো কাজ করতে হবে না। তো এই জন্য যে বিষয়টা আমাদের করতে হলো অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমরা কি করলাম, আপনার হচ্ছে যে 3টি লিস্ট ক্রিয়েট করলাম। এক হচ্ছে আপনার বাল্ক 1, একটা হচ্ছে যে আপনার ওপেন 1, আর একটা হচ্ছে আপনার অ্যাকশন 1। আচ্ছা, এই 3টি বিষয় অ্যাকচুয়ালি কি দেখেন, আপনার হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমি 3টি আপনার লিস্ট দেখাই। এখানে আমার হচ্ছে যে আমি 3টি আমি লিস্ট নিলাম। এটা হচ্ছে কি আমার বাল্ক, এটা হচ্ছে যে আমার ওপেন লিস্ট, আর এটা হচ্ছে আমার অ্যাকশন লিস্ট। এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে এগুলোকে বলা হয় হচ্ছে আপনার সেলস ফানেল। তো সেলস ফানেলটা কীরকম হয়, সেলস ফানেলটা হচ্ছে যে আপনার মেইনলি হচ্ছে সেলস ফানেলটা এইরকম হয় এবং এখান থেকে হচ্ছে অ্যাকশন থেকে আপনার হচ্ছে কনভার্সন হয়। তো মেইনলি সেলস ফানেল হচ্ছে এটা। ওকে, সো এই সেলস ফানেলে আমরা কি করছি, বাল্ক একটা ইমেল আমরা হচ্ছে যে আপনার পাঠাচ্ছি।
আমাদের লিস্টে, এই লিস্ট থেকে আপনার এই 1000 জন থেকে যারা হচ্ছে যে আমার ইমেলটা ওপেন করলো তারা কোথায় চলে আসবে, আমার এই ওপেন লিস্টে হচ্ছে তারা চলে আসবে। তাদের ইমেল লিস্ট 1000 থেকে আপনার হচ্ছে মাইনাস হয়ে আপনার এই বাল্ক লিস্টে যে আমার হচ্ছে যে 1000 আপনার হচ্ছে যে 1000 যে আমার লিস্ট আপনার হচ্ছে যে আছে, এখান থেকে আপনার যারা আমার মেলটা ওপেন করবে, ধরেন আমার মেলটা ওপেন করেছে হচ্ছে সাপোজ 250 জন আমার হচ্ছে মেলটা ওপেন করলে তাদের লিস্টটা এখান থেকে মাইনাস হয়ে, বাল্ক থেকে মাইনাস হয়ে ওপেন লিস্টে চলে আসবে। এবং যারা আমার এই মেইলের ভেতরে আমি যে লিঙ্ক দিয়েছি আমার অফার বা সামথিং, যে কোনো লিঙ্ক আমি যে লিঙ্কই দিই না কেন, এই লিঙ্কে যখন ক্লিক করলো সে সরাসরি চলে আসবে কোথায়, আমার এই অ্যাকশন লিস্টে। আপনার ধরেন টোটাল হচ্ছে যে আপনার 1000 লোককে আপনি ইমেল পাঠিয়েছেন, 250 জন আপনার ইমেলটা ওপেন করলো, এবং এখানে হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম আমি ধরলাম 35 জন হচ্ছে আপনার মেইলটা, আপনার যে লিঙ্কটা ছিল সেটা ক্লিক করলো। এই যে ফানেলটা আমরা ক্রিয়েট করলাম, এগুলো টোটালি আমাদের হচ্ছে যে এইখানে যেই আপনার লিস্টগুলো আমরা করলাম, এই লিস্টগুলো থেকে অটোমেটেড করবে, এবং আমাদের এই সার্ভার কি করবে, অটোমেটেড এই কাজটা করতে থাকবে। তো সেটা কিভাবে করবে, সেটা করার জন্য আমাদের হচ্ছে আমরা লিস্ট প্রথমে 3টি ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে যে আমরা চলে আসবো অটো রেসপন্ডার, এখান থেকে ভিউ ট্রিগার, এই ট্রিগারে হচ্ছে যে আমরা চলে আসবো, এখান থেকে আমাদের ট্রিগারটা করতে হবে, আমাদের এই ফানেলটা করতে হবে। তবে এই ফানেল করার আগে আমাদের একটা ইমেল, আপনার ইমেল হচ্ছে আমাদের কি করতে হবে, একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। তো একটা ইমেল ক্যাম্পেইন আমাদের সেট আপ করতে হবে। তো ভিউ ইমেল ক্যাম্পেইন আপনি হচ্ছে এখানে যখন ক্লিক করলে এখানে দেখবেন এই মুহূর্তে আমাদের কোনো ক্যাম্পেইন নেই, জাস্ট হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেল ক্যাম্পেইন, এখানে আমরা আসবো। ফার্স্ট আমরা হচ্ছে যে এখানে একটা ইমেল ক্যাম্পেইন করব, সেটা কেমন হতে পারে, যেমন ধরুন হচ্ছে যে আপনার, আমি এটা আসলে আমার নিজের বোঝার জন্য, এটা আমার ক্লায়েন্ট দেখবে না, সাপোজ হচ্ছে যে মেক মানি অনলাইন ক্যাম্পেইন নাম্বার 1, দেন নেক্সট। এখানে আমার হচ্ছে যে ইমেলের সাবজেক্ট এবং এখানে আমার ইমেলের বডি লিখতে হবে। তো নর্মালি আমি এখান থেকে হচ্ছে যে একটা ইমেল নেই, যেমন হচ্ছে যে আপনার সাপোজ আমি এখান থেকে হচ্ছে একটা, আচ্ছা এটা না, আচ্ছা এখান থেকে হচ্ছে যে আমি একটা ইমেল নেই। তো আমার ধরেন হচ্ছে যে আমার ফার্স্ট ইমেলের টাইটেল হচ্ছে আমার এইটা হবে, আর এটা হচ্ছে আমার মেইনলি ইমেল, আমার বডি। সো আমি এখানে আমার ইমেল বডিটা দিলাম, দেওয়ার পর দেন হচ্ছে আমি এটা একটু ডিজাইন করে দিই। ওকে, সো আমি আমার একটা ইমেল লিখলাম, ইমেল সাপোজ হচ্ছে আমি এখানে ভালো, আচ্ছা এটা লিখলাম। লিখার পর আমি চাচ্ছি যে এটার হচ্ছে যে ফন্ট ফ্যামিলি, আপনার টেক্সট যেটা আমি পাঠাচ্ছি সেটা হচ্ছে যে একটু চেঞ্জ করব আপনার ডিজাইনটা, টেক্সটের ডিজাইনটা। তো আমি আপনার হচ্ছে এই ডিজাইনটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা আমাদের টেক্সটের ফন্ট এগুলো হচ্ছে যে একটু চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে হয়তো আমাদের অফারটা থাকতে পারে, কেমন হচ্ছে যে সাপোজ ক্লিক হিয়ার। তো এটার আমরা সাইজটা একটু চেঞ্জ করে দিই এবং এটা আমরা একটু বোল্ড করে দিই। ওকে, সো ক্লিক হিয়ার এবং আমরা হচ্ছে যে ক্লিক হিয়ার, এই দুইটি হয়তো আমরা আপনার অপশন রাখলাম। ওকে, সো আমি জানি না অ্যাকচুয়ালি কী লেখা আছে এখানে, আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি একটু বোঝাচ্ছি আর কি। তো এটা আমার হচ্ছে যে কি হলো, আপনার হচ্ছে যে একটা ইমেল আমি লিখলাম, লিখার পর ক্লিক হিয়ার আমাদের হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে যে অফার পেজটা দিতে হবে। তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের মেইনলি অফার পেজ, আমি এই অফার পেজে আমার এই পেজের ভেতরে আমি হচ্ছে ভিজিটর পাঠাবো, ইমেল পাঠাচ্ছি তাকে, আমি আমার ফেক নেম জেনারেটর এই পেজটা দেখতে বলছি, এই জন্য হচ্ছে ইমেল পাঠাচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে দেন হচ্ছে হাইপার লিঙ্ক, এখানে আপনার যে ইউআরএল আপনি হাইপার লিঙ্ক করতে যাচ্ছেন সেটা দিবেন,
দেন আমি এখানে আসলাম, আবার এটা আমি কি করব, হাইপার লিঙ্ক করে দেন ইনসার্ট। ওকে, সো আপনি এখান থেকে চাইলে আরও ডিজাইন করতে পারেন, আপনি হচ্ছে যে এগুলো আরও ডিজাইন করতে পারেন, যেমন আপনার বোল্ড বাদ দিয়ে আমি দিয়ে দিলাম এটা। এবং পাশাপাশি আপনি যদি চান যে এটা হচ্ছে যে আপনি ইটালিক করে দেবেন মেল বডিগুলো, আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে এটা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মোটামুটি আমাদের হচ্ছে যে ইমেলটা আপনার লেখা আমাদের হয়ে গেল। এবং এখানে আপনি চাইলে কালার বা আদার্স আরও বেশ কিছু আপনি হচ্ছে যে চেঞ্জ করে দিতে পারেন। যেমন এটা যদি আমি চাই যে এটার হচ্ছে যে আমি টেক্সট কালার চেঞ্জ করব এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে একটু হাইলাইটস করে দেবো, সেটাও আমরা এখান থেকে করতে পারি। দেন আমরা হচ্ছে একটু আমাদের ইমেল যেটা লিখলাম সেটা হচ্ছে যে আমরা একটু চেক করব, যে স্প্যাম চেক করব। তো চেক ইওর আপনার ইমেল এটা লিখলে আমরা আমরা এখানে দেখলে দেখতে পাবো যে এটা এই মুহূর্তে স্প্যাম ওয়ার্ড আমাদের এখানে আছে কিনা। 1.5 স্কোর, এটা মোটামুটি খুব ভালো। আপনার 2.53 পর্যন্ত আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমরা দেখলাম এবং এটা থেকে আমরা দেখবো যে আমরা যে ইমেলটা পাঠাচ্ছি এটা যাদেরকে পাঠাবো তারা ইমেলটা কেমন দেখবে। তো এটা আমরা বিভিন্ন হটমেল থেকে কেমন দেখা যাবে, AOL থেকে কেমন দেখাবে, আদার্স ইয়াহু থেকে কেমন দেখাবে, আমাদের ইমেলটা দেখাবে হচ্ছে এইরকম। তো আমরা এই ইমেলটা আমরা এখান থেকে একটু চেক করে নিলাম। পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, আমরা হচ্ছে আমাদের ইমেলে, নিজেদের ইমেলে একটা ইমেল আমরা পাঠাবো। তো সেন্ড করলাম, সেন্ড করার পর আপনার হচ্ছে একটা টেস্ট ইমেল পাঠালাম। আমাদের এখানে অলরেডি ইমেলটা চলে আসার কথা, দেখি একটু আপনার ইমেলটা এসেছে কিনা। অলরেডি আমাদের হচ্ছে যে ইমেল চলে এসেছে এবং আমরা এই মুহূর্তে দেখছি, দেখেন আমাদের হচ্ছে যেভাবে ইমেল পাঠাচ্ছিলাম ঠিক সুন্দরভাবে আমাদের ইমেলটা চলে এসেছে। এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে যে একটা কালার দিয়েছিলাম, এখানে লিঙ্ক দিয়েছি, সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। ওকে, সো আমাদের মোটামুটি ডান। এখন আমরা সেভ অ্যান্ড এক্সিট এটা আমরা দিয়ে আমাদের মেল যেটা আমরা লিখছিলাম সেটা ফুলফিল করব। আমাদের ইমেল লেখাটা আমাদের এখানে অলরেডি ফুলফিল হয়েছে। এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা আমাদের অটোমেটেড সিস্টেমটা ক্রিয়েট করব। অটোমেটেড সিস্টেমটা ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে অটো রেসপন্ডার, ভিউ ট্রিগার, এখানে আসবেন। আসার পর ক্রিয়েট এ ট্রিগার, আপনার হচ্ছে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ট্রিগার করার জন্য একটা অপশন আসবে। তো ট্রিগার করার জন্য আমরা কি কি ট্রিগার করব, আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট ট্রিগার করব যে আমাদের এই সফটওয়্যার যেন অটোমেটেড আপনার হচ্ছে যে আমাদের বাল্ক লিস্ট থেকে আমাদের মেল যারা ওপেন করে তাদেরকে আরও আলাদা একটা লিস্টে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে নাম দিলাম ওপেন লিস্ট, ওপেন 1। দেন আমি হচ্ছে যে বেজ অন ইমেল ক্যাম্পেইন বিং ওপেন এটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো কোন ইমেলটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ওপেন করলে তাকে আমাদের ওপেন লিস্টে তাকে নিয়ে যাবে। তো আমরা যেহেতু একটা ক্যাম্পেইন করছি, এখানে আরও আদার্স আপনার যদি আরও লিস্ট থাকে ইমেলের, সেই ইমেলগুলো চলে আসবে। যেটা আপনি ট্র্যাকিং করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মেক মানি অনলাইন ক্যাম্পেইন ফার্স্ট আপনার যেটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যাড দ্য কন্ট্যাক্ট টু অ্যান অ্যাডিশনাল কন্ট্যাক্ট লিস্ট, আমি হচ্ছে যে এখান থেকে তাকে আমার ওপেন লিস্টে নিয়ে যাব, এই জন্য আমি এটা টিক মার্ক দিয়ে দেন হচ্ছে ওপেন লিস্ট সিলেক্ট করে এখানে আমরা রিমুভ এটা সিলেক্ট করে দেন হচ্ছে সেভ করে দেবো। তো অলরেডি আমাদের হচ্ছে একটা ট্রিগার আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন সেকেন্ড ট্রিগার আমরা হচ্ছে যে অ্যাকশন, আপনার হচ্ছে যে অ্যাকশন বলতে আমার যে ইমেল পাঠালাম ইমেইলের ভেতরে আপনার হচ্ছে এই ইমেইলে এই লিঙ্কে যারা ক্লিক করবে, ক্লিক করলে কি হবে যে তাকে সরাসরি আপনার হচ্ছে যে আমাদের অ্যাকশনের জন্য যে লিস্টটা আছে সেই লিস্টে তাকে নিয়ে যাবে। ঠিক সেম বিষয় আমরা হচ্ছে অ্যাকশন লিস্ট দেন আমরা সিলেক্ট করব বেজ অন লিঙ্ক বিং ক্লিক, এইটা আমরা সিলেক্ট করবো এবং এখান থেকে ফার্স্ট হচ্ছে আমরা ক্যাম্পেইনটা সেট আপ করে দেবো। ক্যাম্পেইন সেট আপ করলে অটোমেটিক্যালি আমার ইমেলের ভেতরে যে গ্র্যাবিং লিঙ্কটা আছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, ওই লিঙ্কটা এখানে চলে আসবে। তো আমরা এই লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো। আরও যদি আদার্স লিঙ্ক থাকে, আপনি যদি অন্য কোনো লিঙ্ক ট্র্যাক করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। তো আমরা যেহেতু একটা লিঙ্কই দিচ্ছি তো সেক্ষেত্রে এই লিঙ্কটা দেন হচ্ছে যে অ্যাড অ্যাকশন এবং রিমুভ দেন সেভ। ওকে ডান, আমাদের দুইটি ট্রিগার অলরেডি আপনার এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে যে আপনার আমাদের যেই ফার্স্ট বাল্ক আমাদের লিস্ট, এই লিস্টে আপনার হচ্ছে কন্ট্যাক্ট ইম্পোর্ট করা। তো আপনার এই কন্ট্যাক্টটা আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। এখন আমি এই যেই আপনার কন্ট্যাক্টটা কীভাবে আপনি কালেক্ট করবেন এবং কন্ট্যাক্টগুলো কীভাবে ইম্পোর্ট করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের পরবর্তী আপনার হচ্ছে যখন আমরা লাইভ যাব কাজে তখন আমরা এই বিষয়গুলো দেখব। তো এখান থেকে আমি নর্মালি যেটা সেটা হচ্ছে যে আপনি চাইলে একটা একটা করে ক্যাম্পেইন আপনি হচ্ছে ইমেল এখানে আপলোড করতে পারেন অথবা আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। যেমন আমার এই মুহূর্তে অলরেডি আপনার হচ্ছে একটা কন্ট্যাক্ট আছে, তো আমি জাস্ট সেই কন্ট্যাক্টটা ইম্পোর্ট করবো, এটা কনফার্ম দেন ইয়েস ইয়েস এবং হচ্ছে এখান থেকে চুজ ফাইল
দেন আমি ট্রাভেলের উপরে হচ্ছে আমার একটা এখানে ইমেল লিস্ট আছে, সেটা আমি সিলেক্ট করে দেন নেক্সট। এখানে আপনি টেক্সট, আপনার এক্সেল, আপনার হচ্ছে যে সিএসভি ফরম্যাট, যে কোনো ফরম্যাটে আপনি দিতে পারবেন, সিএসভি ফরম্যাট বা টেক্সট যে কোনোটা দিলেই হবে। দেন নেক্সট। এখান থেকে আমরা কি আপলোড করছি, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেন নেক্সট, দেন স্টার্ট। আমার যে ইমেল লিস্টগুলো আছে সেগুলো এখানে ইম্পোর্ট হবে। তো এই মুহূর্তে আপনার 247 ইমেল লিস্ট আমার হচ্ছে যে আমার সার্ভারের ভেতর ইম্পোর্ট হলো। আমি যদি একটু চেক করে দেখি ভিউ কন্ট্যাক্ট লিস্ট, তাহলে দেখুন আপনার 247টি কন্ট্যাক্ট আমাদের এখানে হচ্ছে যে লিস্ট হলো। আপনি ভিউ কন্ট্যাক্টে যদি আসেন তাহলে সব কন্ট্যাক্ট লিস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন, যে যে ইমেলগুলো আমি ইম্পোর্ট করলাম সেগুলো। এখান থেকে আপনি 100 আপনি স্লট করতে পারেন, 100 স্লট করে আপনি এখান থেকে দেখতে পারেন যে যে মেল লিস্টগুলো আমি এখানে আপনার ইম্পোর্ট করলাম সেগুলো হচ্ছে এখানে। এখন আমরা এখানে আপনার হচ্ছে ক্যাম্পেইন ভিউ, আপনার ইমেল ক্যাম্পেইনে আসবো, ভিউ ইমেল ক্যাম্পেইন, এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্যাম্পেইনটা রান করে দিলে বাকি কাজ টোটালি অটোমেটেড আপনার কে করবে, আপনার হচ্ছে যে এই সফটওয়্যার থেকে করা হবে। আমার এখানে জাস্ট শুধু কি করব, পরবর্তীতে শুধুমাত্র মনিটরিংয়ের কাজ করব। সো আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনার হচ্ছে যে বিষয়টা আপনার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ঠিক আছে? আর পাশাপাশি যারা আপনার হচ্ছে জ্যাকপট সিস্টেমের জন্য আছেন, তারা হচ্ছে যে অবশ্যই আপনার স্কাইপে বা আপনার ইমেইলে আমাকে নক করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। এবং নেক্সটে আশা করি যে এই বিষয়টা আপনার স্টেপ বাই স্টেপ আমরা যখন ফাইনাল প্ল্যানিংয়ে চলে যাব এবং আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব, তখন এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। সো আই হোপ এনজয় দিস ভিডিও। সো আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।